আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি নিগারদিন লাহার। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চলমান সংঘর্ষ, সাম্প্রতিক যুদ্ধের আপডেট এবং পাকিস্তানের প্রতিরক্ষামূলক অভিযান অপারেশন গাজাবলিল হক সম্পর্কে। গত কয়েকদিনের মধ্যে সীমান্তে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র বলছে, আফগান তালেবান সীমান্তবর্তী চিত্রাল, খাইবার, মোহাম্মদ খুররম ও বাজাউর এলাকায় উস্কানিমূলক গুলি চালিয়েছে। পাকিস্তান অবিলম্বে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং অপারেশন গাজাবলিল হক শুরু করেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই অভিযানে ধ্বংস করা হয়েছে তালেবান পোস্ট, ব্রিগেড হেডকোয়ার্টার, অস্ত্রাগার এবং লজিস্টিক বেস। নানগারহার প্রদেশে পাকিস্তান এয়ারফোর্স একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছেন। এয়ার স্ট্রাইক ও সীমান্ত অভিযানের ফলে 133 তালেবান যোদ্ধা নিহত এবং 200-রও বেশি আহত হয়েছে। পাকিস্তান বলছে, এই অভিযান সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য। সাম্প্রতিক আপডেটে জানা গিয়েছে, সীমান্ত গোলাগুলি এখনও চলমান। কিছু আফগান পরিবারকে সাময়িকভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া থেকে বিরত রাখা হয়েছে। পাকিস্তানি বাহিনী সীমান্তে রোবস্ট ও কার্যকর অভিযান অব্যাহত রেখেছে এবং স্থানীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, আফগান তালেবান কার্যত ভারতের প্রভাবের আওতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, আফগানিস্তান বর্তমানে ভারতের প্রক্সি অঞ্চল হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস রপ্তানি হচ্ছে এবং সীমান্তে হামলা সুসংগঠিত ও পরিকল্পিত। ভারতের এই প্রভাব যুদ্ধকে আরও জটিল করেছে এবং পাকিস্তানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি স্পষ্টভাবে বলেছেন, পাকিস্তান তার শান্তি ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কোনো আপোষ করবে না। কেউ যদি আমাদের শান্তিকে দুর্বল মনে করে, তারা শক্তিশালী জবাব পাবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সীমান্তে কোনো আক্রমণ সহ্য করা হবে না এবং প্রতিটি অগ্রাসনের জবাব নিশ্চিতভাবে দেওয়া হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস উভয় পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করা উচিত। বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। পাকিস্তান বলছে, এই অভিযান সম্পূর্ণ আত্মরক্ষামূলক। অন্যদিকে আফগানিস্তান থেকে ভারতীয় প্রভাবিত তালেবান হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এটি একটি জটিল আঞ্চলিক সমস্যা, যার প্রভাব শুধু সীমান্তে নয়, দক্ষিণ এশিয়ার শান্তিতেও অনুভূত হচ্ছে। পাকিস্তান তার সীমান্ত নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে দিব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।